বনী ইসরাইল একটি ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ জাতি, যাদের ইতিহাস কুরআনুল কারিমে বারবার বর্ণিত হয়েছে। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা, এবং এখানে ইসরাইল বলতে বোঝানো হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। বনী ইসরাইল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বা বংশধররা। এই জাতির ইতিহাসে বহু নবী আল্লাহর পক্ষ থেকে রহমত ও সতর্কতা, আবার অবাধ্যতা ও শাস্তির দৃষ্টান্ত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র ছিল। তাদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। ঈর্ষাবশত তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। পরে মিশরের এক বণিক দল তাকে উদ্ধার করে বিক্রি করে দেয়। তিনি পরবর্তীতে মিশরের শাসনকর্তার নিকট উচ্চ মর্যাদা লাভ করেন। দুর্ভিক্ষের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও তার পরিবার মিশরে চলে আসেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এভাবেই বনী ইসরাইল মিশরে বসতি স্থাপন করে। বহু বছর পর বনী ইসরাইল মিশরে এক শক্তিশালী জাতিতে পরিণত হয়, কিন্তু তখনকার শাসক ফেরাউন তাদেরকে হীন দৃষ্টিতে দেখত এবং কৃতদাস হিসেবে ব্যবহার করত। ফেরাউন বনী ইসরাইলের সন্তানদের হত্যা করত এবং নারীদের বাঁচিয়ে রাখত যাতে এই জাতি দুর্বল হয়ে পড়ে। এমনই এক দুঃসময়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবী করে পাঠান। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে দাঁড় করান। তিনি আল্লাহর নির্দেশে বারবার ফেরাউনকে সতর্ক করেন, কিন্তু ফেরাউন অহংকারে মাথা নত করেনি। অবশেষে আল্লাহর বিভিন্ন আযাবের মাধ্যমে ফেরাউনকে শাস্তি দেয়, যেমন নদীতে রক্ত, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, দাউ দাউ আগুন, ঘোর অন্ধকার ইত্যাদি। অবশেষে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। আল্লাহর কুদরতে সমুদ্রপথ আলাদা হয়ে যায় আর মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল নিরাপদে পার হয়ে যান, কিন্তু ফেরাউন ও তার বাহিনী সেই সমুদ্রেই ডুবে মারা যায়। বাঁচার পর বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দেন। হযরত মূসা আলাইহিস সালাম সিনাই পর্বতে উঠেন এবং আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন, কিন্তু ওই সময়ে বনী ইসরাইল আবারও পথভ্রষ্ট হয়ে যায়। তারা গরুর মূর্তি বানিয়ে তাতে উপাসনা শুরু করে। এতে আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন এবং তাদেরকে শাস্তি দেন। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাইলকে আল্লাহ প্রতিশ্রুতি ভূমি ফিলিস্তিন জয় করার নির্দেশ দেন, কিন্তু তারা ভয়ে পিছিয়ে যায় এবং বলে, তুমিও তোমার প্রভু যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও 40 বছর মরুভূমিতে ঘুরিয়ে রাখেন, যাকে তায়াহ বলা হয়। এ সময় তারা নানা বিপদের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমত ও ছিল। আসমান থেকে মান্না ও সালোয়া বিশেষ খাদ্য বর্ষিত হতো। পানির জন্য পাথর থেকে ঝর্ণা বের হতো। মূসা আলাইহিস সালামের পর বনী ইসরাইলের মধ্যে বহু নবী আসেন, যেমন হযরত হারুন, হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরত ইলিয়াস, হযরত ইউনূস আলাইহিস সালাম ও আরো অনেক নবী রাসূল। তাদের কেউ কেউ আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করলেও বনী ইসরাইলের অনেকে নবীদের অমান্য করে, এমনকি হত্যা করেও ফেলে। তাদের অবাধ্যতা, অহংকার এবং আল্লাহর বিধান অমান্য করার কারণে আল্লাহ তাদের উপর নানা জাতিকে চাপিয়ে দেন। এক পর্যায়ে আল্লাহ তাদের মাঝে নবী পাঠানো বন্ধ করে দেন। বনী ইসরাইলের মধ্যে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত তারা মানেনি, বরং তাকে ক্রুশে চড়াতে চেয়েছিল, যদিও কুরআনের মতে তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি। বনী ইসরাইলের ইতিহাস থেকে শিক্ষা হলো, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আবশ্যক, অবাধ্যতা করলে শাস্তি অনিবার্য। আল্লাহ তাদেরকে বহু দফা ক্ষমা করেছেন, নিয়ামত দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিন্তু তারা বারবার সেই সুযোগ নষ্ট করেছে। বনী ইসরাইলের ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। কুরআনে আল্লাহ তাআলা তাদের কাহিনী উল্লেখ করেছেন, যাতে মুসলিম উম্মাহ তা থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহর আনুগত্যই শান্তি আর অবাধ্যতা ধ্বংসের কারণ। বনী ইসরাইল তার উজ্জ্বল দৃষ্টান্ত।